রেল লাইনে যেহেতু বসে আছি, ট্রেন আসতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেন আসতেছে। তো আমরা কিছুক্ষণ দেখতে চাই। আমরা এখন একটু ট্রেন যেহেতু আসতেছে, চলুন আমরা ট্রেন দেখার চেষ্টা করি। ওই যে দেখুন দূরে ট্রেন আসতেছে, ট্রেন আসছে, ট্রেন আসতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রিয় দর্শক, সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আমি চাঁদের বড়, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি দোয়া করি আপনারা ভালো থাকেন। তবে হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, সম্প্রতিকালে একটি বিষয় খুব ভাইরাল হয়েছে। আপনারা জানেন, নেট দুনিয়ায় একটি বিষয় খুব ভাইরাল হয়েছে। তার আগে ছোট্ট করে কিছু বলি, সেগুলো ব্যাপারে আপনাদের দু চারটি বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপরে আমরা মেন ফোকাসে আসবো, ঠিক আছে? তো আজকাল আপনি কাকে বিশ্বাস করবেন বলেন? কাকে আপনি বিশ্বাস করবেন? যে একটি হুজুর, হ্যাঁ, একটি হুজুর, মাদ্রাসা লাইনে পড়া হুজুর, সে নাম শিপন, হ্যাঁ, সে মাদ্রাসা লাইনে পড়ে। সে কী করলো? নিজেকে ভাইরাল করার জন্য সে চুল কালার করলো। চুল কালার করে সে উল্টাপাল্টা শুরু করে দিল, টিকটক করা শুরু করে দিল। তো সারা দুনিয়া দেখলো, সারা বাংলাদেশ দেখলো। তাহলে তাদের কাছে ইসলাম কতটা নিরাপদ আপনি বলেন? এবার আসি দ্বিতীয়, তারই বন্ধু কিছুদিন আগে, যে হাফেজ মাওলানা মোহাম্মদ অমুক তমুক, যাই হোক, নামটা এখন মনে নেই এই মুহূর্তে, ঠিক আছে? তো সে কী করলো? শিপনের কাছ থেকে বুদ্ধি নিল যে কীভাবে ভাইরাল হওয়া যায়। তো সে ওয়াজ করতো, কিন্তু সে ইউটিউবে তার অনেক ওয়াজ রয়েছে, ওয়াজ করতে সে কী করলো? চুল কালার করলো। এই চুল সে কালার করলো, এত সুন্দর কালো চুল সে কালার করে সে এরকম একবারে মোশন নিয়ে সে এইভাবে মারতেছে আর টিকটক করতেছে। হ্যাঁ, তো পাগল কত প্রকার আছে। তো এরা তো গেল একটা পাগল, হ্যাঁ, এরা হচ্ছে ভাইরাল হওয়ার পাগল। তো ভিউয়ার্স, আমি ভাইরাল হতে চাই না, তো ওরা ভাইরাল হওয়ার পাগল। আমি যে কথা বলতে চাচ্ছি সেটা বলবো। যারা মানবতার ফেরিওয়ালা, যারা মানবতার গান গায়, যারা মানবতার গল্প শোনায়, যারা বৃদ্ধাশ্রম খোলে, যারা এতিমখানা করে, যারা অসহায় গরিব দুঃখী পথের ধারে থাকা মানুষকে তুলে নিয়ে আশ্রয় দেয়। যাই হোক, যেটা বলছিলাম, মানবতার ফেরিওয়ালার কথা বলছিলাম। তো কাকে বিশ্বাস করবেন আপনি কাকে বিশ্বাস করবেন? এই যে সমাদদার, মিল্টন সমাদদার, এই মিল্টন সমাদদার কী করলো? মানবতার ফেরিওয়ালা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শান্তিতে পুরস্কার দিচ্ছে যে হ্যাঁ, তুমি মানবতার ফেরিওয়ালা। তার মানবতার উপরে তাকে পুরস্কৃত করা হচ্ছে, তাকে ক্রেডিট দেওয়া হচ্ছে। কি আজব ব্যাপার, আজব দুনিয়া। যা বলছিলাম, সে মিল্টন সমাদদার, মানবতার ফেরিওয়ালা, সে কী করে? সে রাস্তাঘাট থেকে মানে শিশুদেরকে নিয়ে যায়, পাগলদের নিয়ে যায়, হ্যাঁ, যারা মেন্টাল তাদেরকে নিয়ে যায়, শিশু এতিম তাদেরকে নিয়ে যায়, বৃদ্ধদেরকে নিয়ে যায়। তো বৃদ্ধদের নিয়ে যায়, শিশুদের নিয়ে যায়, পাগল পাগলিদের নিয়ে যায়। তাদেরকে কী করে? তাদের বিভিন্ন অঙ্গ কর্তন করে, তাদের কিডনিগুলো খুলে বিভিন্ন জায়গায় বেচে দেয়, উচ্চ দামে বেচে দেয়। দিয়ে এভাবে কী করতেছে? সে আস্তে আস্তে কোটিপতি হয়ে যাচ্ছে। সে এভাবে কোটিপতি হতে আসে। তো একদিন এই কাহিনিটা বের হয়ে গেল। সে কাহিনিটা আর 2024 সালে এপ্রিল মাসের শেষের দিকে ভাইরাল হয়েছে, সংবাদটি আপনারা জানেন। তো এ পর্যন্ত সে 900 জনকে হত্যা করেছে। 900 জনের শরীরে পার্টসপাতি, কিডনি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খুলে নিয়ে বিক্রি করেছে। 900 জনকে যে সে কবর দিয়েছে, 900 জনকে সে রাতের বেলা কবর দিয়েছে, যার কোনো সাক্ষী সে রাখে নাই। দিনের বেলা যদি কবর দেয় তাহলে তো অনেকে দেখতে পাবে। তো রাতের বেলা কবর দিয়ে ফিনিশ করে দেওয়ার চেষ্টা করেছে। তো পাপে ছাড়ে না বাপেরে।
এরশাদ শিকদার অনেক কিছু করেছিল, সেই এরশাদ শিকদার মরার আগে একটা গান গেয়ে গেছে, সেই গানটা আপনারা সবাই জানেন। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আছে নিষ্কেউ সঙ্গের সাথী, সঙ্গে নিকেও যাবি, আমি মরে যাব। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আছে নিকেউ সঙ্গের সাথী, সঙ্গে নিকেও যাবি, আমি মরে যাব। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আছে নিকেউ সঙ্গের সাথী, সঙ্গে নিকেও যাবি, আমি মরে যাব। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির রোল, কেউ আমায় মাটি দিতে হইবে ব্যাকুল। আবার সম্পদ ভাগের জন্য মূল মালিন্য হবে সূত্রপাত, এক ভাই আরেক ভাইরে করবে আঘাত অপবাদ, আমি মরে যাব। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আছিস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে কেউ নিবি, আমি মরে যাব। আছে নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আছে নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি। না ভাইয়া, সঙ্গে কেউ যাবে না। আরে মিল্টন সমাদ্দার, তুই যত বড় জমিদার হোক না কেন, তুই কত বড় কোটিপতি হোস না কেন, তো কোটি কোটি টাকা অর্থ সম্পদ থাকতে পারে, ওই যে 900 জনকে কবর দিয়েছিস, তো সেই কবরের মাঝে একদিন যেতে হবে, আর কবরের মাঝে যেয়ে দেখ তোর হাড্ডি হুড্ডি কীভাবে ঘোরাঘোরা করে, ঠিক আছে? তো অসৎ পথে অর্থ সম্পদ যারা উপার্জন করেন তাদেরকে বলতেছি, হ্যাঁ তাদেরকে বলতেছি, এই মিল্টন সমাদ্দারের মতোই বলতেছি। অনেক জুয়ারও আছে, অনেক 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 ফেভারিট লোকজন আছে, বলবো না, এখন সোশ্যাল মিডিয়ায় অনেক আছে, এবং জনপ্রিয় বাংলার অনেক মানুষের, কোটি কোটি মানুষের, ইয়াং জেনারেশনের হৃদয়ের স্পন্দন তারা আবার জুয়া খেলে কোটি কোটি টাকা তাতে, ঠিক আছে? আবার জুয়ার অ্যাপে তারা অ্যাড দেয়, আছে এরকম, নাম বলবো না, ঠিক আছে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতাতে বুঝে নিন। রেল লাইনে যেহেতু বসে আছি, ট্রেন আসতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেন আসতেছে, তো আমরা কিছুক্ষণ দেখতে চাই। আমরা এখন একটু ট্রেন যেহেতু আসতেছে, চলুন আমরা ট্রেন দেখার চেষ্টা করি। ওই যে দেখুন দূরে ট্রেন আসতেছে, ট্রেন আসছে, ট্রেন আসতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পারলেন ট্রেনটি চলে গেল। তো যে গতিতে ট্রেন চলে গেল, এর চেয়েও অনেক গতিতে আপনার জীবনটা চলে যাবে যখন আজরাইল আসবে না। ট্রেনটা যে গতিতে চলে গেল, এর চেয়ে অনেক বেশি গতিতে আপনার জীবনটা চলে যাবে, নিমিষেই ছোঁ দিয়ে আপনার জীবনটা নিয়ে চলে যাবে, ঠিক আছে? তো মিল্টন সমাদ্দার, আপনার ভাবার কিছু নেই। আজ পর্যন্ত কেউ সঙ্গে কোনো অর্থ সম্পদ, দিল্লিকার লাড্ডু নিয়ে গেছে, অর্থ সম্পদ নিয়ে যেতে পারে নাই, ঠিক আছে? তো অবৈধ পথে অর্থ সম্পদ করে কোনো লাভ হইবে না। মিল্টন সমাদ্দারের মতো আরও অনেক রয়েছে, অনেক পাঁচাটা গোলাম রয়েছে, যারা রাজনীতির আশ্রমে তারা রয়েছে, যারা রাজনীতির দলের একটা মধ্যে রয়েছে, আন্ডার গ্রাউন্ডের লিডার হিসেবে তারা রয়েছে, কালোবাজারি, তাদের কালো টাকার অভাব নেই। তো এগুলো সরকার যদি একটু চেষ্টা করে পারবে, বাংলাদেশের প্রশাসন একটু চেষ্টা করলে কিন্তু এগুলো নিমিষে উদ্ধার করতে পারে। তো জানি না তাদের সদ্বুদ্ধি কবে উদয় হবে। সাধারণ মানুষকে হয়রানি করা তারা ভালোই জানে, সাধারণ মানুষকে হয়রানির শেষ নেই। তো যাই হোক, বেশি কিছু বলতে চাই না। কাকে বিশ্বাস করবেন? এক বালিশে ঘুমায়, এক বালিশে থেকে সেই জীবন সঙ্গিনীকেও বিশ্বাস করা যায় না। হ্যাঁ, এক বালিশে থাকার পরও সে বেইমানি করে, আপনার বুকে মাথা রাখে আর আরেকজনে সে মন দেয়। তো এই তো হচ্ছে ব্যাপার, ঠিক আছে?
আপনার আপনাকে তার বুকে রাখে, আর বুকের ভিতরে যেটা রয়েছে না, সে মনে রাখে আবার আরেকজনকে। কাকে বিশ্বাস করবেন? মানবতার ফেরিওয়ালা সে মিল্টন সমাদ্দার? ইম্পসিবল। তারপরেও বিশ্বাস করতে হয় যখন মুখোশটা উন্মোচন হয়। মুখোশ উন্মোচন হয়ে গেলে তখন আবার সব ঠিক হয়ে যায়। যাক ভিউয়ার্স, কিছু মনে করবেন না, আমি চাঁদের বুড়ো, আমি কোনো রাজনীতি করি না, তবে মাঝে মাঝে এসব কথা বলতে হয়। এই যে শরীফ থেকে শরীফা, এগুলো হচ্ছে মতান্তর সৃষ্টি করে, এগুলো হচ্ছে সমকামিতা, এগুলো আসলে ঠিক না। এসব সমকামিতা, এই যে মানবতার ফেরিওয়ালা, তারপরে জুয়াড়ু, অনেক কিছু রয়েছে বাংলাদেশে, কয়টার কথা বলতে যাব। হ্যাঁ, তো বলার চাইতে হওয়াই ভালো, ঠিক আছে? তো কোয়ার চাইতে সবাই ভালো, বলার চাইতে হওয়াই ভালো। তো যাক, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।